সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে সেই ব্যক্তি জাহান্নাম থেকে উঠতে বসতে দাঁড়াতে পড়ে যাবে এমন অবস্থায় বের হবে। তারপর সে জাহান্নামের দিকে তাকিয়ে বলবে, আল্লাহ কতই না মহান যে আমাকে তোর আযাব থেকে মুক্তি দিয়েছে। সে জান্নাতের বাইরের একটা দরজা দেখতে পাবে। তখন সে মহান আল্লাহকে বলবে, হে আমার রব, আমাকে এই দরজার কাছাকাছি নিয়ে যান যাতে করে আমি তার ছায়া নিতে পারি। তখন মহান আল্লাহ বলবেন, হে আদম সন্তান, আমি যদি তোকে এটা দিয়ে দেই তাহলে তুই আর কিছুই চাইবি না তো? সেই বান্দা বলবে, আমি ওয়াদা করছি আমি আর কিছুই চাইবো না। যখন সে জান্নাতের দরজার কাছাকাছি যাবে তখন জান্নাতের বাতাস তার গায়ে লাগতে থাকবে। সে আবার আল্লাহর কাছে চাইবে, হে আল্লাহ, আপনি আমাকে জান্নাতের কাছাকাছি করে দিন। আল্লাহ বলবেন, তুই তো ওয়াদা করেছিলি, কিন্তু তারপরেও আল্লাহ তাকে জান্নাতের কাছাকাছি করে দেবেন। আর জিজ্ঞেস করবেন, তুই আর কোনো কিছুই চাইবি না তো? বান্দা বলবে, আমি ওয়াদা করছি আমি আর কোনো কিছুই চাইবো না। যখন সেই বান্দা জান্নাতের কাছাকাছি যাবে ও জান্নাতীদের আওয়াজ শুনতে পাবে তখন সে আল্লাহর কাছে আবার বলবে, হে আল্লাহ, আপনি আমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিন। কিন্তু তারপরেও আল্লাহ তাকে জান্নাতেই প্রবেশ করিয়ে দেবে। দেখেছেন আমাদের আল্লাহ কতটা মেহেরবান। এখনো কি আল্লাহর রহমতের উপর কারো কোনো সন্দেহ আছে? থাকলে কমেন্টস করে